যত দিন যাচ্ছে আমরা আমাদের রাজ্যটাকে যেন আরো কঙ্কালসার চেহারার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। যখন এই পরিবর্তনের সরকার প্রথমে এসেছিল তখন ওপর ওপর নীল সাদা রঙের প্রলেপ দিয়ে সৌন্দর্যায়ন হচ্ছিল, লন্ডন বানানোর একটা ভয়ঙ্কর প্রচেষ্টা আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীর তরফ থেকে। কিন্তু এবার যত দিন যাচ্ছে, এক যুগ পার হয়ে গিয়েছে এই পরিবর্তনের সরকার এসেছে, কিন্তু এই পরিবর্তনের সরকার কতটা কি পরিবর্তন করতে পেরেছে আমরা জানি না। তবে হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে ঠেকেছে সেটা নতুন করে বলতে হয় না। প্রত্যেক দিন একই দিনে বেশ কয়েকটা নজির আমাদের চোখের সামনে ফুটে ওঠে, আমাদের চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবং আজকে দাঁড়িয়ে এতটাই অসহায় এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার দায়িত্বে যারা রয়েছেন সেই ঊর্ধ্বধারীরা, এখন তারাও যারা সাধারণ মানুষ, যারা দুষ্কৃতী, তাদের হাতে নিরাপদ নন। এবং সবথেকে বড় কথা, যে ঊর্ধ্বধারীরা, যে রক্ষীরা আমাদের সাধারণ মানুষদের নিরাপত্তা দেবেন এই আশ্বাসটা আমরা সবসময় পেয়ে এসেছি, তাদেরকে কিছু বলতে হয়নি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা নিজেরাই জানি না আমরা নিজেরা কতটা নিরাপদ এই ঊর্ধ্বধারীদের কাছে। কারণ সব ক্ষেত্রেই আমরা দেখতে পাই, হয় দুষ্কৃতীরা তাদের কাজ করে পালিয়ে যায়, নয়তো দুষ্কৃতীরা দাপাদাপি করে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আর সেখানে নিজেদের যারা রক্ষা করতে ব্যর্থ তারা সাধারণ মানুষকে কতটা রক্ষা করতে পারবে। তাই কি সাধারণ মানুষ এখন আইন কানুন নিজের হাতে তুলে নিচ্ছেন? কেন বলছি, তার জন্য অবশ্যই দেখতে হবে একটা বিশেষ রিপোর্ট। প্রজাতন্ত্র দিবসের দিন রাজভবনে পুলিশের হয়ে গলা ফাটিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের অপমানে তার যে বুক ফাটে সেটাই বোঝান মমতা। অথচ তার আমলে ক্রমশ ফুরোচ্ছে পুলিশের প্রতি মানুষের বিশ্বাস, শ্রদ্ধা। এবার শিউরিতে আইসের কলার পর্যন্ত পৌঁছে গেল দুষ্কৃতীর হাত। একদিকে রাজ্যের আইন শৃঙ্খলার ধারাবাহিক অবনতি, অন্যদিকে একের পর এক ঘটনায় পুলিশি ইন্টেলিজেন্সের ব্যর্থতা। কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? তার উপরে অভয়াকাণ্ডের পর পুলিশের বিরুদ্ধে যেভাবে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে, তাতে খাকি উর্দির উপর আস্থা আরও হারিয়েছে বাংলার মানুষ। তাই কোথাও দেখা যাচ্ছে পুলিশকে বিন্দুমাত্র পরোয়া না করে অপরাধ ঘটাচ্ছে দুষ্কৃতীরা। অপরাধীদের মনে পুলিশের প্রতি ভয় ও সাধারণ মানুষের পুলিশের প্রতি শ্রদ্ধা দুই তলানিতে ঠেকেছে। ভাবমূর্তি ঠিক করা তো দূর, উল্টে শাসকের মন জুগিয়ে চলাতেই যেন বেশি মনোযোগ পুলিশের। ফলে যা হওয়ার তাই হচ্ছে দিকে দিকে। আজকে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কথাটার কোনো মানেই নেই। আমাদের দিদিমার রাজত্বে দুষ্কৃতীরাই দেশটাকে চালাচ্ছে, দুষ্কৃতীরাই রাজ্যটাকে চালাচ্ছে, এবং উনি তাকিয়ে দেখছেন। এবং অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, অপরাধীদের এই প্রশাসনকে এক বিন্দু মাত্র কেয়ার। অস্ত্র তৃণমূল, দুষ্কৃতকারী তৃণমূল পুলিশ, টক্সিক ককটেল। পুলিশকে আরো বেশি সক্রিয় হতে হবে মনে করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীও বারবার বলছেন যে পুলিশকে আরো বেশি কনসাস হতে হবে, তার ইন্টেলিজেন্সের উপর আরো নির্ভর করতে হবে। সেটা যে অন্য রাজ্য থেকে দুষ্কৃতী ঢুকছে, এটাকে আরো বেশি কনসাস হতে হবে। যদিও পুলিশের উপর আস্থা রাখছেন, একসময় পুলিশের গাড়িতেই বোমা মারার নিদান দেওয়া বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পুলিশ কাউকে ছাড়বে না, পুলিশের কাজ করবে, সে যেই হবে, যে দলেরই হবে। এখানে দল দেখার দরকার নেই, রং দেখারও দরকার। পুলিশের বিস্তর রাজনীতিকরণ হয়েছে তৃণমূলের জমানায়, সেই কারণেই জং ধরেছে দক্ষতায়, জাঁকিয়ে বসেছে দুর্নীতি। পুলিশের সাফল্যের দায় যেমন পুলিশ মন্ত্রীর, তেমনি ব্যর্থতার দায়ও তাঁর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায় কি নেবেন? রিপাবলিক বাংলা। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন দায়িত্ব নিচ্ছেন এবং আগামীতে কোন দায়িত্ব নেবেন, কতটা দায়িত্ব নেবেন সেটা তো তিনিই বলবেন। নবান্নের 14 তলা থেকে তিনি আদতে কতটা দায়িত্ব পালন করতে পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা কিন্তু এখন একটা প্রশ্ন উঠে গিয়েছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি গুন্ডাদের কন্ট্রোল করি, আমি নিয়ন্ত্রণ করি। কিন্তু আজকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, গুন্ডাদের কে নিয়ন্ত্রণ করতে পারবে সেটাই তো এখন বড় প্রশ্ন।
কিভাবে বেআইনি অস্ত্র ঢুকে যাচ্ছে সেটাও একটা বড় প্রশ্ন, এবং সেটা ফিরহাদ হাকিমও করছেন। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো যখন চোখের সামনে উঠে আসছে, সেই জায়গা থেকে আজকে আমরা আমাদের সকালটা এভাবেই শুরু করব যে কে এই দায়িত্ব পালন করবেন এবং আদতে দায়িত্ব পালন করা সম্ভব কিনা। আমাদের সঙ্গে যারা রয়েছেন, ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী, শাসক দলকে সমর্থন করেন। আমি প্রথমেই রাজুবাবুর কাছে আসি। রাজুবাবু, আপনি সোজা হয়ে বসলেন, সত্যি খুব দরকার এই সোজা হয়ে বসাটা, কারণ সোজা হয়ে যেন আমাদের রাজ্যের প্রশাসনও বসে, আমরা এই আশাটা রাখি সাধারণ মানুষ হিসেবে। যিনি গুন্ডাদের কন্ট্রোল করেন বলে একেবারে সদর্পে ঘোষণা করেছিলেন, এখন গুন্ডারা কি কোথাও গিয়ে রাজ্যের রাশটা হাতে নিয়ে নিয়েছে? কারণ এই প্রশ্নটা বোধহয় অবান্তর করা, ছবিগুলোই বলে দিচ্ছে যে হ্যাঁ সত্যি এটাই ঘটনা। কি বলবেন? সিউড়িতে যে ঘটনাটা ঘটেছে তার সাথে দেখুন, গুন্ডা কন্ট্রোল করা বা এরকম বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে অপরাধ যেখানে হয় সেখানে পুলিশ তাৎক্ষণিক গিয়ে ব্যবস্থা নেয়। এই রাজ্যে যে কোনো জায়গায় যে কোনো ছোটখাটো কোথাও একটু কোনো ঘটনা ঘটে, যে কোনো ঘটনা ঘটার সাথে সাথেই দেখা যায় যে অ্যাকশন নিতে। এখন আপনি বলবেন যে এরা এখানে একটা বন্দুক নিয়ে যারা ঘুরছে এবং তারা একটা বন্দুক নিয়ে যারা ঘুরছে, বলছি যারা বন্দুক নিয়ে ঘুরছে, এবং তারপরে আপনারা দেখাচ্ছেন না যে পুলিশ তাদেরকে ব্যবস্থা নিয়ে সব কথাকে গ্রেফতার করেছে। আমরা দেখিয়েছি ওই সঞ্জয় ব্যানার্জি, যিনি আইসি, শিউরির আইসি, তাকে তিনি গেছিলেন কলার ধরে টানছে। দেখুন আপনার ঠিক পাশেই দেখা যাচ্ছে মধ্যে সেখানে করেছে, তার সাধারণ মানুষ কলার ধরে টানছে, তার বিরুদ্ধে পুলিশ তো ব্যবস্থা নিচ্ছে। কি অসহায়ভাবে চেষ্টা করছে, পুলিশ কি কলারটা এগিয়ে দিচ্ছে ওর গালে, জামার কলারটা ধর মেরে পেদিয়ে প বানিয়ে দিচ্ছে, দেখুন ওখানে সেটাও দেখাচ্ছে। অর্থাৎ গুন্ডামি যদি কেউ করে, প্রশাসন রং কিচ্ছু দেখে না, প্রশাসন যেটা দেখে অপরাধী, অপরাধ যে করে তাকে প্রশাসন কোনো রঙে তাকে দেখে না। সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, যে কেউ হতে পারে, কোনো বড় নেতা এমপি কেউ হতে পারে, কিন্তু অপরাধ করলে পুলিশ তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এইটাই নিরপেক্ষতার পরিচয় এবং এইটাই বাংলার পুলিশ। সেই কথাগুলো আপনি একরকম ভাবে বলে যাচ্ছেন, প্যারালালি যারা দেখছেন তারা এই ছবিগুলো দেখছেন, যেটা এই মুহূর্তে অন এয়ার আপনার পাশে। এবং সেই সঙ্গে একটু মনে করিয়ে দিই, সাধারণ মানুষ একেবারে যে ভরসা রাখতে পারছে না পুলিশের ওপর, সেটা কিন্তু আমরা কিছুদিন আগে একটা অন্য ঘটনাতেও দেখেছিলাম, যেখানে বাঁশড্রোনিতে যখন পাটুলি থানার ওসি গিয়েছিলেন, তাকে এক হাঁটু জলে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, নড়বেন না যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ পুলিশ ব্যবস্থা নেয় না, এই অভিযোগ থেকেই তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আমরা একটু তন্ময় বাবুর কাছে আসবো। রাজু, তুমি মাঝখানে কথা বলো না। দেখুন, বকটুয়ে যখন ঘটনাটা ঘটেছিল যে 10 জনকে নৃশংসভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল, তখন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বলেছিলেন পুলিশকে সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে। কতদিন আগে? প্রায় 3 বছর আগে। সেই তারপরে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। এই গত 4 সপ্তাহে মালদাহে 5টা ঘটনা ঘটেছে, তার মধ্যে 3টে ঘটনায় মানুষ পর্যন্ত খুন হয়েছে, তৃণমূলের কাউন্সিলর আছে। প্রতিটি ঘটনা আপনি দেখবেন যে কোনো না কোনোভাবে তৃণমূলের সাথে যোগ আছে। আর সেই জন্যেই যতক্ষণ না পুলিশ মন্ত্রী কিছু বলেন ততক্ষণ পুলিশ কাজ করতে পারে না। আর সেইখানে যেখানে এই বন্দুক যেখানে সেখানে গুলি চলছে। আর শুধু মালদা নয়, আপনি দেখুন মুর্শিদাবাদ, গতকাল ভাবতে পারেন হচ্ছে এই নৈহাটিতে একটা পিকনিকে নাকি হচ্ছে গুলি ছুড়ে সেখানে উদ্বোধন হচ্ছে, পিকনিক শুরু হচ্ছে। আচ্ছা, পিকনিকে বলুন না, সেখানে মদের আসরে বন্ধুদের মধ্যে বচসা, সেখানেও গুলি চলছে। তার মানে মালদা, যেখানে আপনি যেটা বললেন সেই কথা রেস ধরেই বলি, যেখানে এত বড় ঘটনা পরপর ঘটে গেল, তারপরেও সেখানে গুলি চলছে। আর এরপরেও রাজুবাবুরা বলবেন হ্যাঁ মালদাতে অবশ্যই পুলিশের এবং আইনের শাসন চলছে। গুন্ডা রাজ চলছে, বেআইনি অস্ত্র মানুষের পকেটে পকেটে রয়েছে, তারা সব তৃণমূলের দুষ্কৃতীরা। কি বলছেন তন্ময়বাবু? রাজুদা, না, আমি বলছি যে বেআইনি অস্ত্রগুলো উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা থেকে নিয়ে এসে অপেক্ষা করছে, কিছু করে না, তারা পশ্চিমবঙ্গে বেছে নিয়েছে। এখানে বাংলায় যদি আসে, এখানে পুলিশ কিছু করে না। কলকাতায় এসে একজন উত্তরপ্রদেশ থেকে আর একজন উড়িষ্যা থেকে আপনি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, উত্তরপ্রদেশ থেকে কারা এলো। এবং একটা কথা, কালকে রূপেশ কুমার, জয়েন্ট সেক্রেটারি ক্রাইম, তিনিও বলেছেন যে ইটালির তৈরি পিস্তল পর্যন্ত তাদের কাছে পাওয়া গিয়েছে। আর একটা প্রশ্নটাকে করা হয়েছিল, এক সেকেন্ড, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রেস কনফারেন্সে যে যখন এলো তার মধ্যে তো তারা 2-3 দিন ধরে এখানে ছিল, তারা কোথায় ছিল, কোন পরিচয় ছিল, আমতা করে রূপেশ কুমারকে বলতে হয়েছিল কোনো লজে বা কোনো হোটেলে হয়তো ছিল। এর সঙ্গে কিন্তু একটা বিষয়
মনে রাখতে হবে কোনো লজ, হোটেল, মেস যেখানেই থাকুন না কেন তাদের শংসাপত্র বা তাদের কোনো না কোনো আইডেন্টিটি কার্ড হোক যাই হোক তাদের দিতে হয়। সেগুলো কিভাবে এলো সেই জায়গাটা চেকিং এর ফিল্টার করার কোনো দরকার নেই। মনে হয় না যে কিভাবে এখানে রোজ রোজ এই শিয়ালদা চত্বরে কলকাতার প্রাণ কেন্দ্রে এত অস্ত্র আসছে, সেগুলো মনে হয় না ইন্টেলিজেন্স ফেলিওর? আপনাদের রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি তো বলছেন ইন্টেলিজেন্স ফেলিওর রয়েছে। তুই বলবো, আমার একটা কথা শুনে নাও। দেখো হচ্ছে যদি বেআইনি অস্ত্র কর্ণাটক হোক, তামিলনাড়ু হোক, রাজস্থান হোক, উত্তরপ্রদেশ হোক, বিহার হোক, আমাদের রাজ্যে যদি আসে তাহলে আমাদের এখানে মানুষ মারা যাবে কেন? তাদেরকে কে রক্ষা করবে? আমাদেরকে কে রক্ষা করবে? পুলিশ কোথায় আছে? ইচ্ছাকৃতভাবে বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যগুলো থেকে গুন্ডাগুলোকে ভোটের আগে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে পুলিশ কি করছে? যে গিয়ে নাকি সরষের তেল দিয়ে ঘুমোচ্ছে? তারা এখানে ইন্টেলিজেন্স কোথায়? এখানে কি ইউপি পুলিশ থাকতে? রাজ্যে কি ইউপি পুলিশ? রাজ্যে কি ইউপি পুলিশ চলে? হওয়ার পরে রাজ্যে পুলিশ কি করছে? কোথায় সেই কৌলিন্য, কোথায় সেই মর্যাদা? না মর্যাদা কলকাতা পুলিশই তো ধরছে, মানুষের মৃত্যুর পরে ধরেছে, মানুষের মৃত্যুর পরে আর সেই কলকাতা পুলিশ যখন ধরছে তখন আপনারা বলছে যে কোথায় ইন্টেলিজেন্স? বারবার কেন অস্ত্র আসে? মনে হয় না আসে কেন? এটা তো বিজেপিকে জবাব দিতে হবে। একটা সেফ প্যাসেজ ব্যবহার করা হচ্ছে কলকাতাকে, সেই জায়গাটার উত্তর কে দেবে? সব অস্ত্র প্রত্যেকটা দেখুন, এর আগে ওই অনুপ্রবেশ ঢুকছিল, আবার এখান থেকে ওই জঙ্গি ঢুকছিল, সব একসঙ্গে হচ্ছে, এর আগে পরে নয়, সব একসঙ্গে হাতে হাত ধরে হচ্ছে। প্রত্যেকটা জায়গায় তৃণমূলের যোগ, প্রত্যেকটা জায়গায় বিজেপির যোগ, তৃণমূলের দুষ্কৃতি, তৃণমূলের খুনি হচ্ছে। আপনি টানা বললে হবে না ম্যাডাম, বলছি আসাম থেকে ট্রেনিং নিয়ে বাংলায় ঢুকছে। ও আচ্ছা, বাংলায় এসে বদমাইশি করছে, বাংলার তৃণমূলের বাবু আনসারি কে? ত্রিপুরা বর্ডার পার করে বাবু আনসারি কে? না, বাবু আনসারিকে গ্রেফতার করেছে। আপনি আমাকে সত্যজিৎ রায়ের গোপীগাইন বাঘাবাইনে শুন্ডির রাজার কথা মনে করিয়ে দিচ্ছেন। শুন্ডি রাজ্যে না ছিল সেনা, না ছিল কোনো গোয়েন্দা, কিচ্ছু ছিল না। সে রাজ্যে মানুষ শুধু গান গেয়ে গেয়ে বেড়াতো, তারা শান্তিতে থাকতো। তো আমরাও কি সেরকম নাকি? আমাদের কোনো ইন্টেলিজেন্সের দরকার নেই, আমাদের পুলিশের দরকার নেই। রাজু শোনো, তুমি এটা ভাবতে পারো আমাদের পশ্চিমবাংলায় এখন এই মালদার মানিকচকে নাকি ভলিবল খেলা শুরুর আগে পকেট থেকে বন্দুক নিয়ে গুলি ছুটছে। তুই ভাবতে পারো? একদম এই হচ্ছে বাংলা হয়েছে এখন। মানুষের পকেটে পকেটে বন্দুক খুলে বেড়াচ্ছে, ভলিবল গুলি ছুটছে, সব বেআইনি অস্ত্র। তন্ময়দা, আপনাদের সরকারের রাজ্য উত্তরপ্রদেশ সেখান থেকে বলছো তুমি? আর উড়িষ্যার আজকে বাংলাদেশ জায়গা সেখানে বন্দুক নিয়ে যাচ্ছে। ভোটের আগে মার্কেটিং স্টার্ট করে দিয়েছে। যে কোনো জায়গায় যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখান থেকেই আসেন, এমনটাই একেবারে আসাম থেকে ট্রেনিং নিয়ে এখানে ঢুকছে জঙ্গিরা। একদম আসামে আর সন্ত্রাসবাদী হোক বা বেআইনি অস্ত্র হোক সব এখানে চলে আসে। অত্যন্ত বড় একটা এখানে আসার পরে পুলিশ ধরছে, সেটা বলুন। এখানে যখনই ঢুকছে আসার সময় বলছে আসুন 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 আসুন, এখন পুলিশকে কলাধর আনছে। দরজা তো সবসময় খোলাই রয়েছে, আপনারা চলে আসুন। অস্ত্র নিয়ে আসবেন, ইটালির অস্ত্র নিয়ে আসবেন, দেশি অস্ত্র নিয়ে আসবেন, নিশ্চয়ই আসুন। আমাদের রাজ্য সবার জন্য খোলা, শুন্ডির রাজ্য তো সবাই খুশি। দেশ থেকে অনেকগুলো রাজ্য পার করে পশ্চিম বাংলায় বর্ডারে কি করছে পুলিশ? কেন ধরলো না? পুলিশ বর্ডারে কি করছে? রাজ্যগুলো কেন ধরলো না? ঘুমিয়ে আছে বর্ডারে। এই ধরনের এত আমরা সুরক্ষিত থাকতে পারবো না। বেশিক্ষণ চালিয়ে গেলে রাজ্য থেকে আসছে আসবে। অ্যাকসেন্ট তন্ময়বাবু, অ্যাকসেন্ট রাজুবাবু, আমরা একটা নিয়ে কথা বললাম, একটা বিষয় নিয়ে কথা বললাম যে বেআইনি অস্ত্র কিভাবে আসছে। আর একটা বিষয়, যখন বগটুইয়ের ঘটনা ঘটেছিল তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? অবিলম্বে 30 দিনের মধ্যে সমস্ত বেআইনি যা যা অস্ত্র রয়েছে সেগুলোকে বাজেয়াপ্ত করতে হবে। হলো সেইখানে দাঁড়িয়ে তারপরে এই কথা বলার পরেও আজকে এতগুলো বছর কেটে গেল, এখনো আমরা এ রাজ্যের মধ্যেই যে কোনো পারিবারিক বিবাদ হোক বা মদের আসর হোক বা যাই হোক না কেন, জমি বিবাদ হোক, সেখানে আমরা দেখতে পাচ্ছি বন্দুক নিয়ে দাপাদাপি হচ্ছে। পুলিশ কি করছে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আমি বলি কি এইগুলো নিয়ে কি কোনো রকম পদক্ষেপ করা হবে না? মুখ্যমন্ত্রী শুধু বলবেন আর আদতে তার কোনো কন্ট্রোলই নেই হাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে সব অস্ত্র উদ্ধার করতে হবে। যোগীরা সেখানে কবার করে বলতে শুনেছেন যোগীকে তুমি উদ্ধার করতে হবে, সেটা প্রত্যেকদিন
100টার বেশি খুন হয়। মার্চ মাস 2022 বলেছেন, আজকে হচ্ছে 3 বছর হতে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওই বলার কি দাম আছে? এবং দক্ষ প্রশাসক বলে কারণ তৃণমূলের দুষ্কৃতী এরা, তৃণমূলের খুনি এরা, রাজ্যের কিছু করা হবে না ওই জন্য যে এরকম যদি থাকে তোমরা সেটাকে ধরো। যোগী রাজ্যে প্রত্যেকদিন 100 উপরে খুন হয়। কবার বলতে যোগী রাজ্যে অনেক কিছুই হয়, আপনাদের মতে সবকিছু ভালো নয়, নিরপেক্ষ রয়েছে সেই দিকে নজর রাখবো। আমরা এই মুহূর্তে মহাকুম্ভের দিকে নজর রাখবো, যেখানে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। এতটা ভিড়, আজকে মৌনী অমাবস্যা স্নান, এবং সেই জন্যই এতটা ভিড়, যার জেরে কাছাকাছি গঙ্গা ঘাটে স্নান করুন, ত্রিবেণী সঙ্গমে যাওয়ার চেষ্টা করবেন না, প্রশাসনের নির্দেশ মেনে চলুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাহায্য করুন, কোনো প্ররোচনায় পা দেবেন না বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যখন আমরা জানি যে মৌনী অমাবস্যায় এই পুণ্য স্নান করার আগে এত মানুষের ভিড় হয়েছে, সেখানে কোটি কোটি মানুষের ভিড় হয়েছে, এবং সেই জায়গা থেকে ত্রিবেণী সঙ্গমে গিয়ে যেন আর কেউ ভিড় না জমান, যাতে কাছাকাছি যে গঙ্গার ঘাট রয়েছে সেখানেই স্নান করেন পুণ্যার্থীরা, সেই অনুরোধ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ত্রিবেণী সঙ্গমে যাওয়ার চেষ্টা করবেন না, এমনটাই তিনি অনুরোধ করেছেন সাধারণ যারা পুণ্যার্থী তাদের কাছে, এবং সেই সঙ্গে বলেছেন যাতে প্রশাসনের নির্দেশ সকলে মেনে চলেন এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা তা যেন নিতে সাহায্য করা হয়। সহযোগিতার আশ্বাস চেয়েছেন তিনি, সহযোগিতা চেয়েছেন সাধারণ পুণ্যার্থীদের কাছ থেকে, কোনো রকম প্ররোচনায় যেন কেউ পা না দেন সে কথাও বলেছেন। এবং ইতিমধ্যেই আমরা জানি যে প্রচুর নিরাপত্তা কর্মী, সেনা মোতায়েন রয়েছে, তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে, তারপরে মুখ্যমন্ত্রীর এই আবেদন। और उनका अभी इलाज चल रहा है, और अभी सब लोग कोई ऐसी सीरियस कंडीशन में कितने लोग अनुरोध है कि अब थोड़ा सा परिसर। मैम क्या किसी की मौत की खबर भी है? नहीं, अभी कोई खबर नहीं है, अभी सब ऑन ट्रीटमेंट है, आईसीयू। घायल कितने हमारे यहाँ पे आईसीयू है, यहाँ पे ट्रीटमेंट। कितनी एम्बुलेंस लगातार मूव कर रही है? कितना आंकड़ा एम्बुलेंस लगातार मूव कर रही है एम्बुलेंस? अभी हम लोग काउंट ही नहीं कर पा रहे ना। कितनी घटनाएं हुई हैं? कितनी अभी ऐसा कोई घटना ही नहीं हुई, एक ही घटना हुई है, जितने भी लोग हैं वहीं से आए हैं। घायल कितने हैं, कितने आए हैं? बस आपको बता दें। আমরা শুনলাম যিনি আধিকারিক তিনি সেখানে গিয়ে কি বলছেন। অন্যদিকে যোগী আদিত্যনাথ তার যে মুখ্যমন্ত্রীর কার্যালয় সেখান থেকে যে কথা বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর অফিস থেকে যে কথা বলা হয়েছে যে তিনি শ্রদ্ধালু সে আপিল কিয়া है, এবং তিনি যে কথা বলেছেন যে কাছাকাছি গঙ্গা ঘাটে স্নান করুন, কোনোভাবে আর ত্রিবেণী সঙ্গমের দিকে এই অবস্থায় যেখানে এতজন পদপিষ্ট হয়েছেন সেই জায়গায় থেকে যেন কোনোভাবে আর ত্রিবেণী সঙ্গমের দিকে কেউ না যান, কারণ অনেকেই আহত হয়েছেন, এত ভিড়, সেই জায়গা থেকে অনেকেই আহত হয়েছেন, তাদেরকে দ্রুত হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসা করা হচ্ছে তাদেরকে, কিন্তু বাকিরা যেন এই মুহূর্তে দাঁড়িয়ে আর ভিড় না বাড়ান ত্রিবেণী সঙ্গমে, যাতে কাছাকাছি যে সমস্ত গঙ্গার ঘাট রয়েছে সেখানে যান তারা, সে কথাই বলেছেন যোগী আদিত্যনাথ তার এই বার্তার মধ্যে দিয়ে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাহায্য করুন, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না বলছেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি ছবিতে, যেখানে মুহুর্মুহু অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে কাছাকাছি হাসপাতালে। একটার পর একটা অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি। আজ মৌনী অমাবস্যা এবং এই পবিত্র স্নানগুলির মধ্যে অন্যতম আজকের এই স্নান, আজকের দিনের এই পুণ্যতিথিতে স্নান, তাকে লক্ষ্য করেই এত মানুষের আগমন। তার মধ্যেই এই ধরনের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী তিনি কি বলছেন শুনুন। भगदड़ हुआ, हुड़दंग हुआ, उसमें 5 आदमी मर गए। गंगा जी में आदमी जो है बहुत जबर भगदड़ हो गया, चाबी भी गिर गई, पैसा सब आ गया, सब गिर गया आपका। गाड़ी चाबी गिर गई, पैसा 3500 रुपया था वो भी गिर गया। 5-6 आदमी पुलिस वाले उठा लाद के एम्बुलेंस में लाते हैं। अब वो मरे हैं, जिंदा हैं, कंफर्म नहीं है। মহাকুম্ভের দিকে আমরা নজর রাখছি। মহাকুম্ভে প্রতি মুহূর্তে কি কি আপডেট উঠে আসছে, যারা আহত তাদের শারীরিক পরিস্থিতি কেমন, সেই সমস্ত আপডেট নিয়ে ফিরব। আজকের চা আড্ডা আর খবর যারা আমাদের গেস্ট ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।